বৌরানী কোথায়? বৌরানী আছে তো। বৌরানী কই? রাঙামা ওই তো কনক এসছে। বৌরানী আমার রাধা মাধব। আচ্ছা মা, আমার রাধা মাধব তো ভেতরে রয়ে গেলেন। না, ভেতরে রয়ে গেলেন রাধা মাধব। তুমি আমার কথা শোনো। শান্ত হও, এই সময় মনটা কি করে শান্ত হব আমি? রাধা মাধব থেকে গেলেন ভেতরে, তোমরা আমাকে শান্ত হতে বলছো কেন? এরকম করো না তুমি। আমি এখানে বসবো না, আমার রাধা মাধব থাকে। রাঙামা কথা শোনো। রাঙামা, আমি বলছি তো রাঙামা, আমাদের আমাকে কথা দিয়েছিলে বৌরানী, কথা দিয়েছিলে। হ্যাঁ রাঙামা, আমি কথা দিয়েছিলাম। আমি বলছি রাধা মাধব আমাদের সাথেই থাকবেন। তুমি এখন এই কথা বলছো? এখন আমি এই কথা বলছি রাঙামা, উনি আমাদের ছেড়ে থাকতে পারবেন না। আমার কথা শোনো তুমি। এই দেখো রাধা মাধব, তুমি নাও, তুমি এই রাধা মাধবকে তোমার কাছে রাখো। আমি তোমায় কথা দিচ্ছি রাঙামা, তোমার রাধা মাধবকে তোমার কাছে ফিরিয়ে দেবো আমি। চলো বসো, এসো। ওখানে বসো না। বসো। তুমি বসো। সবাই বসে গেছে, এবার আপনি শুরু করেন। এবার তাহলে আপনাদের সামনে আমি ইন্ট্রোডিউস করছি চৌধুরী ম্যানশনকে। হ্যাঁ, সত্যি এটা একটা বাড়ি নয়, ম্যানশন। 30 একর জমির ওপর তৈরি হচ্ছে একটা ছোটোখাটো প্রাসাদ। সামনে একটা কি মেনটেন করা বাগান আছে, যার সামনে আপনারা বসে রয়েছেন, এবং পেছনে বড় বড় গাছের তৈরি আর একটা বাগান আছে। সাথে আছে সুইমিং পুল, খেলার জায়গা রয়েছে, আর রয়েছে বাংলো টাইপের গেস্ট হাউস। বাড়ির ভেতরে রয়েছে 20টা বেডরুম, সঙ্গে অ্যাটাচ বাথরুম। এখানে আপনারা একসঙ্গে পেয়ে যাচ্ছেন সাবিকানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। ক্লাস ও কালচারের মিশ্রণ নিয়েই এই বাংলোটি। ন্যূনতম দান ধার্য করা হয়েছে 2.5 কোটি। এবারে আপনারা বেটিং শুরু করতে পারেন। কে ইন্টারেস্টেড?